কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বরাবর মতো যে ছোট রিকোয়েস্টই থাকে এই ছোট্ট ভাইয়ার আপনাদের কাছে, সেটি হচ্ছে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল বাটন অন করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিও নিয়ে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা হয়তো আমরা অনেকেই জানি না এবং জেনেও করি না, কিন্তু আসলে সেই বিষয়টা আমাদের লাইফের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমরা পারি না, আসলে অ্যাকচুয়ালি পারি না, অনেকেই পারি না, ম্যাক্সিমাম 95% মানুষ এই জিনিসটা করতে পারি না। সো এই বিষয়টা কি, সেই বিষয়টা আজকে জানবো এবং কিভাবে আপনি সফলতা অর্জন করতে পারেন এই সেক্টর দিয়ে আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব। সো যারা ইনকাম নিয়ে ভাবছেন, যারা টাকার যে সমস্যাগুলো নিয়ে ভাবছেন, তো আশা করছি কোনো একটা সমাধান আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে। তো যে বিষয়টা জানাচ্ছি, ভিডিওটি যদি একটা সুন্দর লাগে, একটা ভালো লাগে, একটা লাইক করে দিবেন, ঠিক আছে? যে আমাদের আজকের ভিডিওর যে মূল যে শিরোনাম, যে কথা, সেটি হচ্ছে, আর হ্যাঁ আরেকটা কথা বলি, যে আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা ইনকাম সোর্স নিয়ে, ইউটিউবিং আর্নিং নিয়ে, অনলাইন আর্নিং সোর্স এবং টেকনোলজি বিষয়ে এবং ইউটিউবে আপনি কিভাবে সফলতা অর্জন করতে পারেন সেই বিষয়ে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। সো আশা করছি আপনার ইউটিউবের পথ চলায় আমাদেরকে সাথে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমাদের আজকের ভিডিওর যে হেডলাইনটি ছিল সেটি হচ্ছে, আপনি টাকা ইনকাম করা আর টাকা ম্যানেজ করা দুইটাই কি এক না বস? সচরাচর যে বিষয়টা আমার মনে হচ্ছে যে টাকা ম্যানেজ করা, ম্যানেজ মানে সংগ্রহ করা। আমরা বুঝে থাকি যে কোনো একটা প্রবলেম হচ্ছে, বা দোস্ত আমি টাকা ম্যানেজ করতে পারি নাই, ম্যানেজ করলে আমি তোকে দিয়ে দিব, বা আমি টাকা তোকে ম্যানেজ করে দিব। সো ম্যানেজ মানে ব্যবস্থা করা, ওই বিষয়টা বোঝায়। কিন্তু আসলে অপরপক্ষে মানে অন্যভাবে এই টাকা ম্যানেজ করা বিষয়টা হচ্ছে কি জানেন, যে বাংলা কথাই বলি, হ্যাঁ সেটা হচ্ছে বাংলায় কথা বলে, ভাই টাকা তো ইনকাম সবাই পারে, কিন্তু টাকা ম্যানেজ করতে কে পারে? এখন ম্যানেজ করা মানে কি বোঝাচ্ছে? টাকা ধরে রাখা, জমিয়ে রাখা, হ্যাঁ আপনার জন্য একটু জমিয়ে রাখা, বা মানে একটা বড় না আলাদাভাবে কিছু টাকা রাখা, যে এই যে টাকাটা আপনার ফিউচারে কাজে লাগা যেতে পারে। সেটা আপনার মেডিসিন খরচ হতে পারে, ফ্যামিলি কোনো বিপদের সমস্যা হতে পারে, বা আপনার ফ্যামিলিগত সমস্যা হতে পারে, আপনার ভার্সিটির ফির কোনো প্রবলেম হতে পারে। তো ওই সময়টা আপনি কিন্তু ওই টাকা থেকে আপনি ব্যাকআপটা দিতে পারেন। দেখেন, টাকা কিন্তু যারা জুতা সেলাই করে তারা শুরু থেকে টপ লেভেল মানুষ পর্যন্ত ইনকাম করে, কিন্তু কয়জন মানুষ টাকাগুলোকে ধরে রাখতে পারে? টাকা ধরে রাখার ক্ষমতা কিন্তু খুব কম মানুষের হয়। দেখুন আমি এক্সাম্পল দিই, ধরুন আজকে আপনি যদি এই মাসে, আপনার প্ল্যান আছে, আপনি এই মাসে ধরেন 20,000 টাকা ইনকাম করবেন। আপনার এই মাসে একটা প্ল্যান আছে যে 20,000 টাকা ইনকাম করবো, ফ্যামিলিতে এত টাকা দিব, ভার্সিটির পিছনে এত টাকা যাবে, শপিং এ টাকা যাবে, বন্ধুদের সাথে এই টাকা যাবে, পিকনিকে এই টাকা যাবে, আর মোবাইল রিচার্জ এই টাকা যাবে, বা মোবাইল বিভিন্ন ভাবে ভাগ হয়ে যায় টাকাগুলো। তার মানে শেষ পর্যন্ত কি মাস শেষে আপনি 20,000 টাকা স্যালারি পান, বা 20,000 টাকা আপনি ব্যবসা থেকে আপনি পান, কিন্তু সেই টাকাটা আপনি ধরে রাখতে পারেন না। ওইখানে হচ্ছে প্রবলেম বস, ওখানেই হচ্ছে প্রবলেম। হ্যাঁ আপনি এটা বলতে পারেন, বাস আমার তো এত সমস্যা, আমার তো অনেক সমস্যা, আমি এটা করতে হয়, ওটা করতে হয়, ফ্যামিলি চালাতে হয়, আমি জানি আপনি সেটা করতে হয়, কিন্তু দেখেন আল্লাহ না করুক ইন ফিউচারে কোনো না কোনো একটা ফ্যামিলির সমস্যা হয়ে গেলে একটা অ্যামাউন্ট দরকার, 2 থেকে 3 লাখ টাকার একটা অ্যামাউন্ট দরকার। আপনি তখন যদি চাইলেও আপনার ব্লাডও বিক্রি করতে চাইলে অনেক সময় সেই 2 লাখ টাকা পাওয়া যায় না, 1 লাখ টাকা পাওয়া যায় না। সাপোজ আপনার আম্মুর সমস্যা, বা আপনার বাবার সমস্যা, বা আপনার ভাইয়ের সমস্যা, ওই সময় আপনি যদি কারো কাছে হাত পাও ধরেন, কেউ আপনাকে দৌড়িয়ে ধরেন, বড় কোনো মানুষ থাকলে সর্বোচ্চ 50-60 হাজার টাকা আপনাকে দিবে, 1-2 লাখ টাকা কেউ আপনাকে দিবে না বস। বর্তমান সিচুয়েশন তো আরো খারাপ। সো আমরা, আচ্ছা ওইটার কথা বাদ দেন, ধরুন আমি কোনো একটা কাজ শুরু করব, বা ইনভেস্ট দরকার, সো টাকাটা আপনি কোথা থেকে ম্যানেজ করবেন? সো আপনি যদি প্রথম থেকে, এখন থেকে যদি আপনি কিছু টাকা ধরেন, আপনি 20,000 টাকা ইনকাম করেন, আপনি যদি সব খরচ আপনি ধরেন, আপনার 20,000 টাকা ইনকাম স্যালারি, আপনি এখানে একটা আইডিয়া রেডি করতে পারেন যে আপনার 20,000 টাকা তো অরিজিনাল স্যালারি রেডি, বাট আপনি প্ল্যান করবেন আপনার স্যালারি হচ্ছে 15,000। এই 15,000 মধ্যে আপনার যত সমস্যা সবগুলো মেটানোর চেষ্টা করবেন। এই মাসে যদি একটা সমস্যার সমাধান, আরেক মাসে আরেকটা করেন, এভাবে একটা করেন। মানে আপনার স্যালারি কিন্তু 20,000 টাকা, ঠিক আছে, বাট আপনাকে ধরে নিতে হবে সেভিংস করার জন্য 15,000 টাকা আপনার স্যালারি, বাকি 5,000 টাকা প্রতি মাসে আপনি রাখেন।
এই প্রতি মাসে একটা সময় আপনি যদি এখন থেকে রাখা শুরু করেন, কন্টিনিউ যদি আপনি 5 থেকে 10 বছর এই টাকাটা রাখতে পারেন, এই টাকাটা বিগ একটা অ্যামাউন্টে দাঁড়াবে। সো এর মধ্যে ওই টাকাটা কি হবে, যদি আপনি একবারই রেখে দেন, ফিউচারে গিয়ে আপনি সেটা কাজে লাগাতে পারবেন, কোনো একটা ইনভেস্ট করতে পারেন, কোনো একটা নতুন বিজনেস আইডিয়া করতে পারবেন, কোনো একটা সমস্যার সমাধান করতে পারেন। তাছাড়া যদি ফ্যামিলির ইনক্রিজ কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি সেখান থেকে টেনে ধরেন আপনি এখান থেকে নিয়ে আপনি আপনার ওই সমস্যাটার সমাধান করতে পারলেন। সো আমার আজকের ভিডিওর মূল কথা এটাই ভাই, আপনি লাখ টাকা ইনকাম করেন সেটা সমস্যা নয়, কিন্তু আপনি যদি লাখ টাকার মধ্যে 10,000 টাকাও রাখতে না পারেন, তা আপনি দিনের বেলা দিন শেষে আপনি ফকিরি। কিভাবে ফকির? টাকা ইনকাম করছে ভাই, টাকা তো সবাই ইনকাম করে, টাকা আপনি কয় টাকা ধরে রাখছেন? আমার কথাটা কেউ মাইন্ড করবেন না। আমার কথা হচ্ছে টাকা আপনি ইনকাম করছেন, প্রবলেম, সমস্যা নাই, কত টাকা ধরে রাখছেন। টাকা ইনকাম করা মানে ইনকাম করাটা হচ্ছে হ্যাডাম না, হ্যাডাম হচ্ছে আপনি কত টাকা ইনকাম করার পর কত টাকা সেভিংস করতে পারছেন, এটা হচ্ছে আপনার মানে যে যোগ্যতা। ঠিক আছে, ভালো কথার যোগ্যতা, আর কিছু মাইন্ড করবেন, আমি একটু বাংলা কথায় বলে ফেলছি কিছুক্ষণ আগে। সো এইটা হচ্ছে মূল কথা, যে আপনি টাকা ইনকাম করেন সেটা কোনো ম্যাটার না, সেটা কোনো বিষয় না, বাট আপনি কত টাকা সেভিংস করতে পারছেন মাস শেষে, কত টাকা রাখছেন, সেটা হচ্ছে মূল বিষয়। একটা সময় আমরা আগের সময় আমরা কি করতাম দেখতাম, আমাদের গ্রামের মায়েরা বা গ্রামের ভাইয়েরা, যে আমি দেখেছি বা আমি নিজেও করছি একটা সময়, যে বাঁশের মধ্যে বাঁশের যে গিরা আছে, গিরার উপরে মানে নিচে গিরাটা থাকলে উপরেটাতে আমরা একটু দা দিয়ে বা করাত দিয়ে আমরা একটু করে ওখানে আমরা পয়সা পেলতাম, যেমন 1 টাকা 2 টাকা 50 পয়সা পর্যন্ত, বা আমি 25 পয়সা পর্যন্ত দেখেছি। আমার নিজের চোখে 25 পয়সাতে আমি জিনিসও ক্রয় করেছি। সো ওইটাও দেখেছি, সো ওইটা দিয়ে আমি জমিয়েছি। এরপরে একবার হয় কি, আমি যখন দেখেছিলাম যে আমি 2 টাকা রাখছিলাম মাটির ব্যাংকে, পরে 2 টাকা দেখি যে কেমন কেমন জানি একটা পরিস্থিতি হয়ে গেছে, ওটা একটু বললাম আগে ফান করে। সো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া আমাদের যারা মা বোন আছে, তারা একটা জিনিস দেখেছি আমি, যে বিভিন্ন ধরনের দুধের পট, বিস্কিটের পট, তারপরে হচ্ছে বালিশের নিচে, বালিশের কাভারের ভিতরে, অনেক জায়গায় তারা এভাবে টাকা জমিয়ে রাখে। কিন্তু হঠাৎ কোনো প্রবলেম হয়েছে, ছেলে প্রবলেম হয়েছে, মা সেখান থেকে বের করে দেয়, কোনো প্রবলেম হয়েছে, বাবা তার বিছানার নিচ থেকে সে টাকাগুলো বের করে দেয়। সো এইভাবে হচ্ছে টাকা জমা। এটা হচ্ছে আগের কারো কথা। আমি আপনাকে প্রফেশনাল একটা বিষয় জানানোর চেষ্টা করছি, যে ভাই বস, আপনি এখন থেকে টাকা ইনকাম করা কোনো বিষয়, টাকা ইনকাম সবাই পারে, বাট আপনার ক্রেডিটটা সেখানে। আপনি যদি টাকা ধরে রাখতে পারেন, আপনি 1,000 টাকা ইনকাম করেন, ধরেন সরি 1,000 টাকা তো মাস শেষ হবে না, ধরেন সর্বনিম্ন 10,000 টাকা ইনকাম করেন, সেখান থেকে ধরেন আপনার বেতন হচ্ছে, এতটুকু ধরে নেন আপনার বেতন 8,000 টাকা, বাকি 2,000 টাকা আপনি সেভিংসে রেখে দেন, সেভিংসে রেখে দিবেন। এটা আপনার ফ্যামিলির সিকিউরিটি, আপনার সিকিউরিটি, বস। এটা আমাকেও দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এখন আপনি ধরে নিন আপনি 10,000 টাকা ইনকাম করেন, ধরে নিবেন আপনি 8,000 টাকা ইনকাম করেন, বাকি 2,000 টাকা হচ্ছে আপনার। 8,000 টাকার মধ্যে আপনার সমস্যাগুলো, যে সমস্যা, যে চাহিদাগুলো আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করেন। হয়তো 1-2 মাস কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে মানিয়ে নিতে পারবেন, এবং আস্তে আস্তে আপনার স্যালারিও বাড়বে। তো ধরেন আপনি এখন 10,000 টাকা ইনকাম করেন, একটা সময় 12,000 হবে, তখন কি হবে, ওই 10,000 টাকা আপনার স্যালারিতে চলে আসবে, এক্ষেত্রে ফ্যামিলির প্রবলেমটাও, সমস্যার সমাধান শেষ, ওই 2,000 টাকা কিন্তু রাখতেছেন, কোনো সমস্যা হবে না। সো দিন দিন দেখেন, আপনি এখন থেকে যদি টাকা সেভিংস করতে না পারেন, আপনি বড় হচ্ছেন, স্টুডেন্ট লাইফ থেকে এই বিষয়গুলো স্টুডেন্ট লাইফ থেকে করাটা বেটার। সো তাহলে আপনি গেইন করতে পারবেন, খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। একটা সময় আপনি ভার্সিটি শেষ করবেন, তারপর সার্টিফিকেট নিয়ে জব করবেন, জব করার পর ম্যানেজ করবেন, ফ্যামিলি চালানোর পর যে টাকাটা থাকবে সেটা জমাবেন, তারপর কোনো একটা কিছু করবেন। বা এটা পরের কথা, ওই কাহিনীটা বাদ, ওই কাহিনী এখন আর হয় না। এখন থেকে শুরু করেন। আপনি এখন থেকে যদি শুরু করেন, আপনি ধরেন আপনি এখন ক্লাস 8, 7 থেকে, ধরেন আমি ধরে নিন আপনি 7-এ পড়েন, 7 থেকে স্টার্ট করেন, 7, 8, 9, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এদিকে অনার্স 4 বছর, তারপর মাস্টার্স 1 বছর, ধরেন 9 বছর, বা এভারেজ 10 বছর আছে, ধরেন 10 বছর আছে। 10 বছর পরে গিয়ে আপনি এখন থেকে যদি 2,000, 3,000, 5,000 এভাবে করে জমাতে থাকেন আস্তে আস্তে টাকা, বা 500 টাকা থেকে শুরু করেন, আপনার দেখবেন 10 বছর পরে গিয়ে পড়ালেখা শেষ হওয়ার পর আপনার ব্যবসা করার জন্য বড় একটা অ্যামাউন্ট আপনার নিজেরাই হয়ে গেছে। আপনার বাবাকে দিতে হবে না, বা কারোর থেকে ধার ধরে নিতে হবে না। আপনি নিজে এখন থেকে শুরু করতে পারবেন। আপনার যেটা মন চায় তখন আপনি সেই ব্যবসা করে আপনি আপনার সামনের কেরিয়ারকে আরো মানে শক্ত জায়গায় নিয়ে যেতে পারবেন। আপনি নিজের ফিউচারটাকে একটু চেঞ্জ করতে পারবেন। বা সবাই চায় নিজের ভাগ্যটাকে একটু চেঞ্জ করে, নিজের জায়গাটা একটু পরিবর্তন করে, নিজের অবস্থানটা পরিবর্তন, একটু ভালো জায়গায় গিয়ে থাকার, ফ্যামিলিটাকে ভালো রাখার, সবাই জিনিসটা আছে। সো আমিও চাই। সো এই জন্য আপনাকে সেভিংস করতে হবে। আপনি
শুনেন, সবচেয়ে বড়, আপনি 1 লাখ টাকা ইনকাম করে যদি 10,000 টাকা সেভ করতে না পারেন, সেভিংসে রাখতে পারেন না পারেন, মাস শেষে আপনার ওই টাকার কোনো মূল্য নেই, আপনি আসলে ফকির। মাস শেষে যে 10,000 টাকা ইনকাম করার পর যে 2,000 টাকা রাখতে পারছে, সেই কি বড় লোক। প্রকৃত অর্থে এটাই সত্য। বড় লোক আর গরিব আপনি এখানে বুঝে নেন। দেখেন, একজন রিক্সাওয়ালা কিন্তু দৈনিক 500 টাকা ইনকাম করে। সে কিন্তু 100 টাকা তার মালিককে রিক্সার জমা দেওয়ার পর 300 টাকার কি নিয়ে আসে, বাজার নিয়ে আসে ফ্যামিলির জন্য। 100 টাকা সে ঘর ভাড়ার জন্য রেখে দেয়, ফ্যামিলির সিকিউরিটি বাবদ সে রেখে দেয়। সেটা হয়তো আমি আমার জানার মধ্যে কয়েকজন রিক্সাওয়ালার সাথে যে বিষয়গুলো যাতে সচরাচর দেখা হয়েছে, তাদের ওয়াইফের কাছে রেখে দেয় এবং সেটা কৌটার মধ্যে, অনেকে চাউলের বক্সের মধ্যে রেখে দেয়, মাস শেষে সেটা বের করে। এর মধ্যে যদি ঘর ভাড়া ম্যানেজ করতে পারে সেটা যদি দিতে, কিন্তু ওই টাকাগুলো রেখে দিয়ে কি করে, তারা বিভিন্ন সমিতিতে জমায়, লাইক আশা, প্র্যাক, এই হ্যাবিটেবি যেভাবে আছে তারা জমায় তাদের সিকিউরিটির জন্য। হ্যাঁ, না হলে তো বাড়িতে তো রিক্সাওয়ালা, তার একটা সমস্যা হলে এখন 20,000 টাকা দরকার, মেডিকেলের প্রবলেম, সে কোথেকে আনবে? সে ওখান থেকে সেটি টেনে নিয়ে আসে। সো একজন রিক্সাওয়ালা যদি এই বুদ্ধি থাকতে পারে, আপনি যদি 50,000 টাকা ইনকাম করে এই বুদ্ধি না থাকে, তবে আমাদের এই টাকা ইনকাম করার কোনো মানে হয় না। এই টাকা ইনকাম করার কোনো মূল্য নাই। আপনার টাকা যদি আপনার বিপদে এই কাজে না আসতে পারে, ওই টাকা দিয়ে আপনি কি করবেন? টাকা ইনকাম কেন করতেছে? আপনার সিকিউরিটির জন্য, আপনার সাপোর্টের জন্য, আপনার বিপদের সময় যাতে ভালো কাজে আসে সেটার জন্য তো না। সো আজকে থেকে আমরা এটাই ম্যানেজ করার করার চেষ্টা করব যে আমরা যত টাকা ইনকাম করি না, তার অন্তত কিছু না পারি 2% হলো যাতে আমরা জমানোর চেষ্টা করি। এখন থেকে জমানোটা শুরু করেন। হ্যাঁ, আস্তে আস্তে সেটা বিগ অ্যামাউন্টে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো করে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো মতামত থাকে, কাইন্ডলি কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কথাগুলো আসলে আমি কি ঠিক বলেছি কিনা বেঠিক বলেছি, একটু কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমি কি ঠিক বলেছি কিনা না বেঠিক বলেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।